আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করি, অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফেরেশতাদেরকে আদমকে সিজদা করিতে বলি। ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল, শুধুমাত্র ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। আল্লাহ তাআলা বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কে তোমাকে নিবৃত্ত করল যে তুমি সিজদা করলে না? ইবলিস বলল, আমি তাহার থেকে শ্রেষ্ঠ। তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কাদামাটি দ্বারা সৃষ্টি করিয়াছ। আল্লাহ বললেন, এই স্থান হইতে নামিয়া যাও। এখানে থাকি অহংকার করিবে, ইহা হইতে পারে না, সুতরাং বাহির হইয়া যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। তখন ইবলিস বলিল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বলিলেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হইলে। ইবলিস বলিল, তুমি আমাকে শাস্তি দান করিলে, এজন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয় উৎপাতিয়া থাকিব। অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সামনে, পেছনে, ডান ও বাম দিক হইতে, এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাইবে। আল্লাহ তাআলা বলিলেন, এই স্থান হইতে বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করিবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারাই জাহান্নাম পূর্ণ করিব। নাউজুবিল্লাহ। সূরা আরাফ আয়াত 11 হইতে 18। ইয়া আল্লাহ, আপনি আমাদের শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। আমিন।